গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার। তো দেখো প্রায় ঘড়িতে বেজে গেছে 3:10। তো এখন এবার আমাদের খাওয়া দাওয়া করবো, যেহেতু আজকে খুব রান্নাবাড়া করতে খুব লেট হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, এখন স্বপ্না ভাত বাড়ছে। দেখো স্বপ্না, বলে দাও বন্ধুদেরকে কি বলছো, কি করছো? কি করছি কিছু তো আর বলার নেই। আজকে খুব বড় একটা আমার উপর দিয়ে বিপদ গেল। হ্যাঁ বন্ধুরা, আরেকটা ব্যাপার কি হয়েছে কানা আজকে, হতে হতে বেঁচে গেছি। আরেকটা বড় দুর্ঘটনা ঘটে গেছে। দেখো আজকে মুখটা দেখো, আগে মুখেতে কি অবস্থা হয়েছে দেখতে বুঝতে পাচ্ছ? পারছো এইখানটাতে? ও ক্যামেরাটা ঠিক বোঝা যাচ্ছে না। তো হ্যাঁ বন্ধুরা, আজকেও কি হয়েছে, মানে গরম তেলটা আলু দিতে যে গরম তেলটা মুখে ছিটকে পড়েছে। তো এই জানে এই চোখের এই পাশটা পুরো কালো হয়ে গেছে। বড় ধরো দুর্ঘটনা ঘটে যেত। তো যাক, আল্লাহ বাঁচিয়ে দিয়েছে ভালোভাবে, ছোট করে হয়েছে। তো এখন দেখো, তো আমাদের সবাই স্নান হয়ে গেছে। আচ্ছা, তার আগে বলে দিই গুড আফটারনুন বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আসসালামু আলাইকুম। আচ্ছা, এবার বুঝতে পারছো? এই দেখো। তো যাই হোক, এখন আমি খাবার বাড়ছি, একটু লেট হয়ে গেছে, চোখটা ভীষণ জ্বালা জ্বালা করছিল। তো তার জন্য একটুখানি রান্না অফ করে দিয়ে আমি একটুখানি পাখার নিচে বসেছিলাম। আর আজকে রান্নাও করেছি, দেখো এই দেখো, ডিম আলু কোরমা বা তেল তেলে যেটাই বলো ওইটা করেছি। আর হ্যাঁ দেখো, আমার আমার ঘর পুরো ক্লিন আপ, পুরো মানে ক্লিন আপ হয়ে আছে, পুরো ক্লিন হয়ে আছে। দেখো আমার রুমটা, যে তোমরা আর দেখো বন্ধুরা, পুরো স্বপ্ন তাড়াতাড়ি আজকে খুব তাড়াহুড়ো করে বিছানা পুরো ক্লিন করে নিয়েছে, চাদর ফাদর চেঞ্জ করে দিয়েছে। চেঞ্জ করে এখন মানে এবার খালি খেতে যাবো, খাওয়া দাওয়া হয়ে গেলে এবার হয়তো ঘুমাবো। আর বিছানা যদি ক্লিন থাকে, আর বিছানা যদি কেউ যদি গুটিয়ে দেয় না, আমার ভীষণ রাগ হয়। আমি মানে রেগে যাই না, তোমার দাদা ভাইকেও আমি বিছানার উপর বসতে দিই নাই। তুমি চেয়ার নিয়ে এসে বসো, বিছানার উপরে নয়। আমার বিছানা যদি একটু যদি চাদর গুটিয়ে থাকে, আমার ভীষণ রাগ হয়। হ্যাঁ, আমার এটা যেন একটা ব্যাড হ্যাবিট বলতে পারো, যা ভাই বদ অভ্যাস বলতে পারো, যেটা তোমরা মনে করো সেইটা। কিন্তু আমাকে বিছানা যেন একদম টান টান হয়ে থাকে। আমার বিছানাটা পরিষ্কার তো যেন আমার মনটা খুব খুশি হয়ে গেছে। তো চলো আমরা ভাত খেয়ে নিই, ভাত খাওয়ার লাঞ্চ করে নিই, লাঞ্চ করার পরে তোমাদের সাথে আবার দেখা হবে। গুড ইভিনিং বন্ধুরা। তোমরা তো দেখলে দুপুরে আমাদের একটু খাওয়া দাওয়া মানে করতে লেট হয়ে গেছিলো, তো যার জন্যে একটুখানি ঘুমাতেও লেট হয়ে গেছিলো। তো যাই হোক, আমরা দুপুরবেলায় খাওয়া দাওয়া করে কারে দিয়ে একদম সঙ্গে সঙ্গে ওই হাতেই প্লেটগুলো ধুয়ে নিয়েছিলাম। তো এসে দিয়ে একটুখানি গড়িয়ে পড়েছিলাম। মাগরিবের আজান হওয়ার আগে উঠে পড়েছি। তো উঠে দিয়ে আমরা সবাই, শ্বশুর শাশুড়ি, আমি, তোমাদের দাদা ভাই, সবাই একসাথে আমরা চা বসে খাওয়া হয়ে গেছে। চায়ের সাথে একটু টোস্ট নিয়েও মানে আমরা চারজন মিলে একটা চায়ের আসরের আড্ডা নিয়ে চাটা শেষ করলাম, চায়ের পর্বটা শেষ। তো চায়ের পর্বটা শেষ হয়ে গেছে, তার সাথে সাথে আমি চায়ের কাপ ফাপও ওইগুলো সব ধুয়ে ধায়ে নিয়েছি। এবার যেটা আমার কাজ ছিল, মানে রিল্যাক্স হয়ে নিরিবিলি তোমাদের সাথে আড্ডা দিতে, মানে ক্যামেরার সামনে তোমাদের সাথে আড্ডা দিতে বসে গেছি। হ্যাঁ, মানে খুব একটা রিল্যাক্স মাইন্ড হয়ে তোমাদের সাথে আড্ডা দিতে চলে এসেছি। তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করার আছে, তো সেটা আর অপেক্ষা না করতে না পেরে আর ভাবছি যে আর হচ্ছে না অপেক্ষার বাইরে। তো শেষমেশ তোমাদেরকে দেখিয়েই দেবো। কি দেখাবো না দেখাবো তোমরা গেস করো আর আমাকে কমেন্ট করে জানাও। তো যা একটা কথা বলি, তোমরা তো, তোমাদেরকে আগে তো আমি বলেইছিলাম যে আমার নানু বাংলাদেশ থেকে এসেছে। সে আমার নানু আছে আমার মায়ের বাড়িতে, আর আমার বাপের বাড়ি কোথায় তোমরা তো সেটাও জানো। তো আমার নানু এখন বাগনানে আছে। তো আমার নানু আসার মানে এসেছে যখন, তো আমার জন্যে ঈদের কিছু কাপড় নিয়ে এসছে, কিছু কাপড়ের কালেকশনও তোমাদেরকে দেখাবো। তো যাই হোক, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আমাকে আমার নানু দিয়েছে মানে আমার পছন্দ হবে না? এটা আবার হয় কখনো? আমার ভীষণ পছন্দ হয়েছে, আশা করি তোমাদেরকেও খুব ভালো লাগবে। তো যাই হোক, আমার নানু আর আমাদের তো যাওয়ার কথা ছিল, মানে আমার নানু এসেছে মানে আমাদের যাওয়ার কথা ছিল, কিন্তু যেতে পারিনি এই কারণে, তানিশার ফাইনাল এক্সাম আছে 25 মানে 25 তারিখ থেকে। 25 তারিখ থেকে ওর পরীক্ষা, তার উপরে ওর টিউশন আছে। তো যার জন্যে যাওয়া মানে ওর পড়া অ্যাবসেন্ট হবে,
পড়া নষ্ট হবে। তো সেই সবের জন্য অনেক কিছু ভাবনা চিন্তা করে, আর তোমরা তো দেখলে আমার মাঝখানে খুবই শরীর খারাপ হয়ে গেছিলো, জ্বর মানে ঠান্ডা লেগে, তো আরও ওই জন্য যাওয়া হয়নি। তো যাই হোক, আমার নানু এবার চলে যাওয়ার টাইমও হয়ে গেছে, আর ভাবছি নানু থাকাতেই তোমাদেরকে জিনিসটা দেখিয়ে দিলাম। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার স্যুটের কালেকশনগুলো। আমার মাও দিয়েছে, আমার নানুও দিয়েছে, ঠিক আছে? তো চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই, তারপরে তোমরা বলবে। থাকো, তোমাদেরকে আমি দেখাচ্ছি। আমার অপেক্ষার অতিক্রম হয়ে গেছে, ক্রস করে ফেলেছি। এবার তোমাদেরকে ফাইনালি জিনিসটা দেখাচ্ছি। 1 2 3 তো দেখো, এটা একটা সাদা স্যুট। আর আমাকে নতুন নতুন কাপড়ের না সেন্ট মানে সুগন্ধটা আমাকে ভীষণ ভালো লাগে। আর আমাকে নতুন কাপড় ভাঁজ ভাঙতেও খুব মায়া লাগে, কেন জানি না। তো চলো, এই দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা একটা দুপাট্টা আছে, আর এটা হচ্ছে মানে প্যান্টের পিস আছে, ঠিক আছে? তো আমি তোমাদেরকে পুরো স্যুটটাই খুলে দেখাচ্ছি। এই দেখো স্যুটের ডিজাইনটা, দেখেছো স্যুটের ডিজাইনটা? এটা কিন্তু কটনের আছে, আর বাংলাদেশের কটন মানে ফাইন কটন, ওইখানকার কটন মানে নাম করা কটন, ঠিক আছে? মানে এতটাই সুন্দর, পুরো দেখো একটা এত বড় স্যুটটা এক মুঠো হয়ে গেছে, দেখেছো? এক মুঠো হয়ে গেছে, জাস্ট ওয়াও, এত ভালো মানে কটন, ঠিক আছে? খুব দারুণ। আর এই দেখো, আচ্ছা তোমরা কি দেখতে পাচ্ছ এখানে? দেখো এর ওপরে একটু প্রিন্ট আছে, আর এইসব প্রিন্ট কোনো উঠবেও না। আর এই দেখো সামান্য সুতোর কাজ আছে, এই দেখো কত সুন্দর একটা ডিজাইন, দেখো, দেখেছো? দেখো কত দারুণ একটা। আর এই দেখো এটা ওর হাতা, স্লিভস, এই দেখো 3/4 হাতা আছে, ফুল আস্তিনের। এটা আস্তিন আছে, ঠিক আছে? মানে হচ্ছে যেন একটা সিল্ক টাইপের কাপড়টা, কিন্তু না, এটা সিল্ক নয়, এটা কটনেরই আছে, ফাইন আছে একদম। আর এটা ওর প্যান্টের পিস, এই যে প্লেন, একদম প্লেন, দেখেছো? আর এটা দুপাট্টা, এই দেখো দুপাট্টাটা দেখো, এই দেখো দুপাট্টাটা, দেখেছো? কি দারুণ না? আমার ভীষণ পছন্দ হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে স্যুটটা। প্রিন্টটাও খুব দারুণ আছে, আর মেটেরিয়ালটাও খুব দারুণ, মানে গায়ে পরলে মনে হবে না যে আমি কিছু পরেছি বলে, এতটাই ফাইন কাপড়। দেখলে এই একটা? তো চলো নেক্সট আর একটা দেখাই। এই একটা, এটা দেখছো কত সুন্দর না? ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, দারুণ। এটা আমার মা আমাকে পছন্দ করে দিয়েছে। এটা আছে দুপাট্টা, তো দেখো এটা আছে পায়জামা, এই যে একদম কালো প্লেন, এর তো আর কিছু খুলে দেখানোর নেই, একদম প্লেন। প্যান্টই বানাবো। তো দেখো তোমাদেরকে তো বললাম এটা আমার মা দিয়েছে, আর এর সামনের ডিজাইনটা দেখো, এগুলো একটু আয়না বসানো টাইপের কাজ আছে, দেখো ধারে ধারে লেস বসানো আছে, দেখেছো? তো চলো, আর সামান্য একটু বুকের কাছে একটু হালকা ডিজাইন আছে, এই দেখো স্যুটটা, দেখেছো? কি দারুণ দেখতে, আমার খুব ভীষণ পছন্দ হয়েছে। এটা আমার মা দিয়েছে আমাকে। এই যে দেখেছো কত সুন্দর লাগছে না? এইটা ভালো লাগছে। এটা প্যান্টের পিস, এইটা দুপাট্টা আছে। তোমাদেরকে কাকে কোনটা ভালো লাগলো, তোমাদের কার কার ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না, ঠিক আছে? আর আমি ঈদেতে কোনটা মানে বানিয়ে পরবো সেটাও কিন্তু তোমরা আমাকে বলে দিও।
তোমাদের অপেক্ষায় আমি থাকবো। তো চলো, এই একটা চলে গেল। নেক্সট এই একটা দেখো, এইটাও বাংলাদেশের স্যুট, এটাও আমার নানু আমাকে দিয়েছে। তোমরা কাপড়টা হাতে না নিলে বিশ্বাস করবে না, আমি রিয়েলি বলছি, এতটাই সুন্দর কাপড় যে বলবার কথা নয়। এতটাই মানে বাংলাদেশের কটন মানে নাম করা, নাম করা। দেখো এইটা একটা দেখো, এই দেখো। দেখতে পাচ্ছ? আর এখানে এইগুলোতে দেখো স্পার্কেলের মানে চিকচিক অল্প অল্প করে ফুলের একটা ডিজাইন আছে। এই দেখো এইটা। আর এখানটায় বুকের কাছে এই ডিজাইন আছে, এই বুকের কাছে এই ডিজাইন আছে। আর এটা কি কালার বলবো, মানে ফোনে কতটা মানে ক্লিয়ার আসছে, মানে ছবিটা কালারটা কতটা ক্লিয়ার আসছে ঠিক বলতে পারছি না, কিন্তু দারুণ কালার। আর দেখো এইটা ডিজাইনটা মানে কটনের ওপরে প্রিন্টেড ছাপা। এইটা পিছনটা ব্যাক সাইড, ওইটা গেল ফ্রন্ট সাইড, এটা ব্যাক সাইড। ব্যাক সাইডটা দেখো তোমরা, ব্যাক সাইডটা এইরকম, মানে সামনে পিছনে একই ডিজাইন। আর এইটা হচ্ছে দেখো এইটা হাতার ডিজাইন, এই দেখো এইরকম আসবে হাতার ডিজাইনটা, ঠিক এইরকম আসবে। বুঝতে পারছো? দারুণ লাগছে না? আমার তো খুব পছন্দ হয়েছে। এটা হাতার ডিজাইন। আর এইটা প্যান্ট আছে, সব প্লেন। এই যে প্যান্টের পিসটাও প্লেন। এটা দুপাট্টা আছে। আর দুপাট্টাগুলো এত বড় বড়, এত বড় বড় যে মানে বলবার কথা নয়, প্রচণ্ড বড় বড়। এই দেখো দুপাট্টাটা, এই দেখো। কিন্তু এক ফুটো কালার উঠবে না, নষ্ট হবে না তাড়াতাড়ি। আমরা তো পরি, বাংলাদেশে বেশিরভাগ জিনিস পরি। এইটা একটা চলে গেল, নিলাম। ঠিক আছে, তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে, জানাতে ভুলবে না। আচ্ছা, আমাকে কতগুলো স্যুট দেখলে? 3টে স্যুট দেখলে, দেখি 1 2 3। এই 3টে স্যুট যেটা দেখলে তার মধ্যে আমাকে আমার নানু 2টো দিয়েছে, মা একটা দিয়েছে, আর একটা আমি কিনে নিয়েছি। তো এইটা একটা দেখো, এটাকে কি কালার বলে? এটাকে কি কালার বলে দেখো। এটা প্যান্টের পিস, এই যে ওইটাও প্লেন। আচ্ছা, তো যাই হোক, এটা কিন্তু অ্যাকচুয়ালি ইয়েলো কালার বলা যাবে না। কি কালার আছে বন্ধুরা, তোমরা আমাকে বলবে তো। দেখো দেখাচ্ছি তোমাকে স্যুট। ওইখানকার স্যুট মানে সব একই ধরনের, কিছু আলাদা না। এই যে এটা সামনে ডিজাইন, এটা আস্তিন আছে। এই যে হাতা, দেখছো হাতাটা। আর ফ্রন্ট ব্যাক একই। এটা তো এটা গেল। আর এটা দুপাট্টাটা দেখো, দুপাট্টাগুলো ভীষণ বড় বড়, ওড়নাগুলো এত বড় বড় যে বলবার কথা নেই। এইটা প্যান্টের পিসটা, ঠিক আছে। তোমরা তো দেখলে, তোমাদেরকে 4টে স্যুটই আমি দেখালাম, ঠিক আছে। 2টো আমাকে আমার নানু দিয়েছে, একটা আমার মা দিয়েছে, একটা আমি আমার কিনে নিয়েছি। তো এই 4টে স্যুটের মধ্যে তোমাদের কাকে কোনটা বেশি পছন্দ হয়েছে আমাকে অবশ্যই জানাবে, অবশ্যই জানাবে। কেন আমার গায়ে কোন কালারটা বেশি ভালো লাগবে, বা কোনটা আমি ঈদেতে বানিয়ে মানে পরবো। আর রোজার ঈদেতে তো একটা প্রথম রোজার ঈদ মানে তো পরবো, তাই না?
আর হ্যাঁ, যেটা বলতে গেলাম, 4টে স্যুট তোমাদেরকে দেখালাম, আমাকে কোনটা আমার গায়ে সব থেকে বেশি ভালো লাগবে তোমরা অবশ্যই আমাকে জানাবে। দেখো এই 4টে স্যুটের মধ্যে আমার 4টে দেখলে এই 4টে স্যুটই আমার খুব পছন্দ হয়েছে। আর তোমরা তো দেখলে, তোমাদের সাথেও শেয়ার করলাম। কেন? কারণ তোমরা আমার সব থেকে বড় একটা ফ্যামিলি মেম্বার, সব থেকে বড় ফ্যামিলি মেম্বার। যেমন আমরা এখানে আমার শ্বশুর শাশুড়ি আমরা সবাই আছি, মানে এটা আমার একটা ফ্যামিলি। তোমরাও যে আমার মানে যারা দূর দূরান্ত রয়েছো, যারা মানে আশেপাশে রয়েছো, দূরে রয়েছো, তারাও তোমরা, কারণ তোমাদের সাপোর্টেই কিন্তু আমরা আজ বড় হচ্ছি, কারণ তোমরা আমাদের বিরাট বড় একটা ফ্যামিলি। তো যাই হোক, তোমাদেরকে বললাম অবশ্যই আমাকে জানাবে, আমি কিন্তু খুব খুশি হয়ে যাব। তোমরা যদি আমাকে বলো আমি খুব খুশি হয়ে যাব, বিশ্বাস করো আমি ভীষণ খুশি হয়ে যাব। যাই হোক, আমার তো এত কিছু বলার তো আইডিয়া নেই, তবুও তোমাদের সাথে যতটুকু পারলাম আমি শেয়ার করলাম। তোমাদেরকে যদি আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমাদের ফেসবুক চ্যানেল থেকে দেখছো তারা প্লিজ তোমরা ফলো করে দিও।